করি না। আমরা আজকে যেটা পড়বো এটা হচ্ছে কি টাইনিয়া সোলিয়াম বা ফিটা কৃমি। ঠিক আছে, ফিটা কৃমি এটা মানুষেরও আছে, আবার শূকরের মাংসেও আছে। ঠিক আছে, যারা যেসব দেশে শূকরের মাংস খাওয়া হয় ওইসব দেশের মানুষদের এটা দেখা যায়। ঠিক আছে, বা ফিতা কৃমি দেখা যায়, বা এটা দ্বারা সংগঠিত যেসব রোগ আছে এগুলো দেখা যায়। তো এটা হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বের একটা প্রাণী, মানে ফাইলাম হচ্ছে প্লাটি হেলমিনথেস। ঠিক আছে, তারপর PCOFG, হ্যাঁ, প্লাটি হেলমিনথেস। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি টাইনিয়া সোলিয়াম, মানে বৈজ্ঞানিক নাম। জেনাস হচ্ছে টাইনিয়া শুধু। ঠিক আছে, বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিবেন। তারপরে ফ্যামিলি হচ্ছে টাইনি ওইডিয়া। ঠিক আছে, তারপর অর্ডার হচ্ছে, অর্ডার যেটা, অর্ডারটা কি, অর্ডারটা হচ্ছে যে ইয়া, এটা অর্ডারটা আমি ভুলে গেছি। সেস্টোরা, ক্লাস হচ্ছে সেস্টোরা, আর অর্ডার হচ্ছে ইউসেস্টোরা। ঠিক আছে, এই হচ্ছে যে কি এটার ক্লাসিফিকেশন: টাইনিয়া, সেস্টোরা, ইউসেস্টোরা, টাইনিওইডিয়া, টাইনিয়া, টাইনিয়াসোডিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে কি এটার ক্লাসিফিকেশন। তারপর আসি আমরা কি আহ ইয়াতে, এটার এই চিত্রতে। ঠিক আছে, টাইনিয়াসোডিয়ামটা আসলে দেখতে কেমন, চিত্রটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও আমি প্র্যাকটিক্যাল আঁকতে হবে ওই হিসাবে দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন এই একটা, আমি খুব ইয়ে করে আঁকি, দুইটা, তিনটা। ঠিক আছে, তিনটা দিছি না ফোঁটা, এদিকে একটা টানবেন, এদিকে একটা টানবেন, টানার পরে এই এখান থেকে এইভাবে আসে, এখানে নিচে নামবে, এখান থেকে এভাবে এসে এখান থেকে নিচে নামবে। তো এভাবে নামার পরে এইভাবে পেঁচাইয়ে এরকম যাবে। হ্যাঁ, এদিকে যেমন একটা নিচু না, তারপর এদিকে একটু যত যাবে তত মোটা হইতে থাকবে পিছনের অংশটা। ঠিক আছে, ওকে, এই জায়গাগুলোতে কিছু দাগ দাগ হবে পুরা বডিতে। ঠিক আছে, তারপরে এই জায়গায়, এটার মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গায় একটা গোল্লা হয়ে চারিদিকে এরকম হবে, এইখানে হবে, এইখানে হবে। এটা হচ্ছে কি টাইনিয়া সোলিয়ামের একটা বেসিক লুক। এখন এগুলো চিন্তা হবে না কোনটা কি জিনিস এখানে। দেখো, এটার পুরো বডিটাকে মেইনলি তিনটা অংশে ভাগ করা হয়। তিনটা অংশ হচ্ছে, প্রথমে হচ্ছে কি মস্তক। আচ্ছা, আমি এটা লাল কলম দিয়ে লিখি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি মস্তক। ঠিক আছে, এই যে, তারপরে মস্তকের পরে টোটাল তিনটা অংশ তো, একটা হচ্ছে মস্তক, তারপরে হচ্ছে গ্রীবা, এই যে মস্তকের পরে, হ্যাঁ মস্তকের পরে এই যে অংশটা আছে লম্বা, এই অংশটা, হুম, এটা হচ্ছে কি গ্রীবা। ঠিক আছে, গ্রীবা। তারপর, তারপরে যে অংশটা একদম পুরো লাস্ট অব্দি যে অংশটা আছে, হ্যাঁ এই যে দাগ দাগ অংশ, এটা হচ্ছে কি স্ট্রোবিলা বলে। এটা পুরোটাকে কি বলে? স্ট্রোবিলা। বুঝলা? স্ট্রোবিলা, ওকে। পুরো অংশটাকে, এখান থেকে পুরো অংশ এটাকে বলে স্ট্রোবিলা, দাগ দাগ অংশ। আর এখানে যে দাগগুলো আছে, হ্যাঁ যে খন্ড খন্ড গুলো আছে, এই খন্ড খন্ড গুলাকে বলা হয় প্রোগ্লোটিড। মানে স্ট্রোবিলাতে যে খন্ড খন্ড অংশ গুলা থাকে এগুলোকে বলে প্রোগ্লোটিড। প্রোগ্লোটিড। ঠিক আছে, এই এই হচ্ছে কি একটা বেসিক লুক আর কি। বাকি আরো অনেক কিছু আছে এখানে,
হ্যাঁ, ওইটা আপনারা বইয়ে একটু দেখে নিবেন, এই চিত্রটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও দেখাচ্ছি আমি। আচ্ছা, এবার হচ্ছে যে কি, এটার একটা ইম্পর্টেন্ট চিত্র আছে, ওইটা হচ্ছে কি, এটার যে স্ট্রোবিলাটা আছে না, সরি, স্কোলেক্স। হ্যাঁ, মস্তককে বলা হয় কি, স্কোলেক্স এদের, মানে মস্তকের ইংলিশ হচ্ছে এখানে স্কোলেক্স। হ্যাঁ, SCOLEX, স্কোলেক্স। ড্যানিয়াল সোলিয়ামের স্কোলেক্স এর গঠন একটা চিত্র আসে, অনেক সময় আসে এটা, খ বিভাগে হোক বা অন্য বিভাগে হোক। আমি এদের মস্তকের চিত্রটা আলাদা করে এখান দিয়ে দেখাচ্ছি, শুধু মস্তকের চিত্রটা এই দেখেন, এইটা আঁকবেন, এটা আঁকবেন, ঠিক আছে। দেন এইটা, এটা আঁকার পরে এখানে কিছু দাগ দাগিয়া হবে, ঠিক আছে। এরপরে আবার এখানে এগুলো ঝাপসা দেখা গেলে সমস্যা নাই, আমি একটু পরে ছবি তুলে দিয়ে দিব, তো এটা কোনো ম্যাটার করবে না, আপনারা বুঝতে পারবেন তখন। ওকে, তারপরে এইভাবে এসে এইখানে, এভাবে এসে এইখানে, এইটা হচ্ছে কি, জাস্ট আমি এই অংশটাকে আঁকছি, যে এই অংশটাকে জাস্ট এখানে একটু বড় করে আঁকছি, যে এখানে তো ইয়াগুলো থাকবে, প্রবলেটিস গুলা লাস্টে। হ্যাঁ, জাস্ট জাস্ট স্কোলেক্স এর ঘটনা আঁকছি যে এখানে, ঠিক আছে। জি ভাই। এই হচ্ছে কি স্কোলেক্স এর গঠন মস্ত। এখন। হ্যাঁ, শুধু মানে মস্তক বা স্কোলেক্স এর গঠন, তারপরে আমরা আসি এটার বাকি জিনিসগুলাতে। এটার যে বাকি ইয়েগুলো, এই দেখো, এখানে যে চারটা ইয়া দেখা যাচ্ছে, ঠিক আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলা কি, এগুলো হচ্ছে কি চোষক, 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 এগুলা দিয়ে ওরা আমাদের বডি থেকে পুষ্টিদ্রব্য চুষে নেয় আর কি। হ্যাঁ, এগুলো চোষক। তারপরে এখানে যে কতগুলো এরকম কাটার মতো দেখা যাচ্ছে না, কাটার মতো, এটাকে বলা হয় রোস্ট্রেলাম, রোস্ট্রেলাম, বুঝলাম। ঠিক আছে। এরপরে এই এই অংশ, এটা এটা হচ্ছে কি স্কোলেক্স আর কি, যেটা আমরা মস্তক বলতেছি, স্কোলেক্স বা মস্তক, যেটা বলেন সমস্যা নাই, ঠিক আছে। এরপরে আমরা আসি, এই অংশটা কি বলছিলাম, এটা গ্রীবা, আর এগুলো হচ্ছে কি স্ট্রোবিলার অংশ, ঠিক আছে, শেষ। এটা হচ্ছে এই, মানে যদি বলে যে টানিয়া সোলিয়ামের স্কোলেক্স এর চিত্র আঁকো বা মস্তকের চিত্র আঁকো, স্কোলেক্স এর গঠন, ঠিক আছে, এটা আঁকতে পারবেন আশা করি। তো এইটার যে লেখাগুলো আছে, আমি যেগুলা বলছি এতক্ষণ, হ্যাঁ, এগুলো লেখাগুলো একদম সুন্দর আমার কথার মতো করে বইয়ে আছে, যে টানিয়া সোলিয়ামের দেহে চারটি চোষক বিদ্যমান। হ্যাঁ, এই চোষক গুলো উপরের দিকে থাকে রোস্টেলাম, ঠিক আছে। তারপরে মনে হয় এদের মস্তককে বলা হয় স্কোলেক্স, মস্তকের পরে সবারই গ্রীবা ফিল। অবস্থান করে। হ্যাঁ, এরপর গ্রীবার পরে যে খন্ড খন্ড অংশগুলো থাকে, এগুলো হচ্ছে কি স্ট্রোবিলা। ওকে, পারবেন। জি ভাইয়া। বাকি ওখানে আর একটু পড়ে রেকর্ড হয় না, আমি আরেকবার বলি দেখেন। তো তাহলে শিখাকোষ কি, শিখাকোষ হচ্ছে কি, শিখাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ, ঠিক আছে। এইটা দিয়ে এদের দেহে যেসব দূষিত পদার্থগুলো আছে, হ্যাঁ, এগুলো ওরা দেহ থেকে বাইর করে দেয়। ভাইয়া নেট সমস্যা করতেছি। হুম হুম, আমার নিজেরও নেট সমস্যা, আচ্ছা দেখি আমি কি করা যায়। আমি স্ক্রিন রেকর্ডিং করার চেষ্টা করি, 1 মিনিট, আমি জুম কেটে দিচ্ছি। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট।